আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লামিদ তামিম এর ইলমুল ফরায়েজ কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফরায়েজের প্রারম্ভিক আলোচনা সম্পর্কে জেনেছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইলমুল ফরায়েজের চার্ট এবং কারা কারা উত্তরাধিকারী এবং তারা কতটুকু করে তারা সম্পদ পাবে তা আমরা আজকের ক্লাসে জানতে পারব। তো চলুন জেনে নিই ওয়ারিশ কাকে বলে, তাদের পরিচয় সম্পর্কে। সুতরাং মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যাদের পর অধিকার আছে তাদেরকে ওয়ারিশ বলে। ওয়ারিশ হওয়ার মূল ভিত্তি মূলত তিনটি। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা জেনে নেব আসাবুল ফরাইজের হালত সমূহ। চলে আসলাম স্লাইডে। আমরা সকলেই জানি নিসপুন মানে অর্ধেক, রুবুন মানে 4/1 সুমুন মানে 1/8, সুদুস মানে 1/6, সুলুসের মানে 2/3, সুলুস মানে 1/3। তো পিতারা দাদার মাসালে এক, পুত্র থাকলে 6/1, কন্যা থাকলে 6/1 প্লাস আসাবা, আর সন্তান না থাকলে শুধু আসাবা তারা হয়। পিতা থাকলে দাদা বঞ্চিত হয়ে যাবে, মাজুব হয়ে যাবে। এখন আমরা চলে যাব মাতার মাসালাতে। যদি সন্তান বা একাধিক ভাই বোন থাকে তাহলে সেভাবে সুদুস, আর যদি এরা কেউ না থাকে তাহলে তারা পাবে সুলুস। আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে, যদি সন্তান না থাকে স্ত্রীর অংশ দেওয়ার পরে মাতা পাবে 1/3। এখন আমরা জানবো স্বামী যদি সন্তান থাকে তাহলে পাবে 1/4, আর যদি সন্তান না থাকে তাহলে সে পাবে নিসফুন অর্থাৎ অর্ধাংশ। একইভাবে স্ত্রী যদি সন্তান থাকে তাহলে সে পাবে 1/8, আর যদি সন্তান না থাকে তাহলে পাবে 1/4। মাতা পিতা না থাকলে দাদি নানি পাবে 1/6, আর যদি মাতা পিতা থাকে তাহলে তারা মাহজুব হয়ে যাবে অর্থাৎ বঞ্চিত হয়ে যাবে। এখন আমরা জানবো বৈপিত্র ভাই বোনের ক্ষেত্রে যাদের পিতা আলাদা। বৈপিত্র ভাই যদি একজন হয় সুদুস, আর যদি একাধিক হয় সুলুস। আর বঞ্চিত হবে কখন? যে সন্তান পিতা মাতা থাকে। একইভাবে বৈপিত্র বোনের ক্ষেত্রেও সেম, যদি তারা একজন হয় সুদুস, যদি একাধিক থাকে তাহলে সুলুস। আর যদি মাহজুব কখন হবে? যদি সন্তান পিতা দাদা থাকে তখন তারা বঞ্চিত হবে। আর তারপর আমরা জানবো সহোদর বোন যদি একজন থাকে নিসপুন, একাধিক থাকলে সুলুসানে, আর আপন ভাই থাকলে আসাবা, কন্যা থাকলে আসাবা, মাজুব ছেলে পিতা এবং দাদা থাকলে তারা মাজুব হয়ে যাবে। এখন আমরা বৈমাত্রে বোন সম্পর্কে জানবো যাদের পিতা এক মাতা ভিন্ন। তারা একজন হলে নিসপুন, একাধিক হলে সুলুসানে, যদি আপন বোন থাকলে তাহলে একজন থাকলে সুদুস, আর আপন বোন যদি একাধিক থাকে তাহলে মাহজুব। বৈপিত্র ভাই থাকলে তাদের সাথে, বৈমাত্র ভাই থাকলে আসাবা তাদের সাথে, কন্যা থাকলেও তাদের সাথে আসাবা। আর আরেকটা বঞ্চিত হয় কখন? যদি ছেলে পিতা দাদা থাকে তাহলেও তারা বঞ্চিত হয়ে যাবে। অর্থাৎ বঞ্চিত হয় দুই ক্ষেত্রে, ছেলে পিতা দাদা থাকলে এবং আপন বোন যদি একের অধিক থাকে তাহলে তারা বঞ্চিত হয়ে যাবে। এখন আমরা জানবো বিন্তুন। কন্যা একজন হলে নিসপুন, একের অধিক হলে সুলুসানে, আর যদি ছেলে থাকে তাহলে সেক্ষেত্রে আসাবা হবে। আর ছেলের কন্যা নাতনির ক্ষেত্রে যদি একজন হয় নিসপুন, যদি সুলুসানে কখন হবে? যদি একাধিক থাকে সুদুস। কন্যা একজন থাকলে বঞ্চিত হবে কখন? যদি মৃত ব্যক্তির কন্যা একাধিক থাকে। আর যদি ছেলে থাকে, ছেলের ছেলে থাকে তাহলে আসাবা, আর মাহজুব থাকলে ছেলে থাকলেও সে বঞ্চিত হয়ে যাবে। প্রিয় অডিয়েন্স, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য। কারো যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন। যদি ক্লাসটি পেয়ে উপকার হয়ে থাকে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ক্লাস নেওয়ার উদ্দীপনা বাড়ে। ধন্যবাদ সবাইকে। ওয়াখির কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।